আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি ইমাম হাসান হুসাইনের মতো দুনিয়া যদি চলতে পারো, মরার পরে তোমরা জান্নাতি জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন নবীর সাহাবীদেরকে বলতেছে, বলো গো নবীর সাহাবীরাও, হযরত জিবরিল আমিন আমার কাছে একবার আসে, নবীজির কাছে দুবার যায়। কে বলছেন? হযরত আলী বলছেন নবীর সাহাবীদেরকে, বলে নবীর সাহাবীরা শোনো, জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, আর নবীর কাছে কবার? একবার যায়। সাহাবীরা মনে মনে চিন্তা করছে, আলী তো ভুল ওয়াজ করে দিল, এখন এই খবরটা নবীকে জানাতে হবে। নবীর সাহাবীরা নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়ালে বেজে হযরত আলী একটা ভুল ওয়াজ করেছে। বলে কি ভুল ওয়াজ? বেরাদুল ইসলাম সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়াল নবীজি, আলী বলেছে জিবরিল আমিন নাকি আলীর কাছে দুবার যায়, আর আপনার কাছে নাকি একবার আসে। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, ও সাহাবীরা, আলীকে আমার কাছে ডেকে নিয়ে এসো। আলীকে ডাক পাঠানো হলো। আলী এসে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। ও আলী, তুমি কি ভুল ওয়াজ করেছো, বলো বলো। তখন আলী বলছে, নবী গো, বেয়াদবি মাফ করবেন, আমি বলেছি আমার কাছে জিবরিল আমিন দুবার আসে, নবী গো আপনার কাছে একবার যায়। আমার নবী জানে আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। আমার নবী বলছে, আলী গো বুঝাইয়া দাও, নবী আমার সাহাবীদেরকে বুঝাইয়া দাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাবানিকরাও, আমার আলী বলতেছে, নবী গো আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলম আলুম বাবু, ওগো নবী আপনি বলেছেন আপনি হলেন ইলমের শহর, তার দরওয়াজা হলো আলিয়া। ওগো নবীজি, আমি যদি শহরের আপনার যদি ইলমের শহর আপনি, আর আমি যদি তার দরওয়াজা হয়, যদি জিবরিল আমিন আসে, নবী গো দরওয়াজা দিয়ে ঢুকবে কি ঢুকবে না? জোর হবে না? আমার আলী বলছে, নবী গো আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলম আলিউন বাবুহা, নবী গো আপনি তো বলেছেন আপনি ইলমের শহর, আর তার দরওয়াজা হলাম আমি। তো নবী গো যদি জিবরিল আমিন আসে, আমার দরওয়াজা দিয়ে জিবরিল আমিন প্রবেশ করবে কি করবে না বলুন? নবী আমার বলছে করবে। জোরে বলেন। হযরত আলী বলছে, নবী গো ঢুকবার সময়তে একবার জিবরিল আমিনের সঙ্গে সাক্ষাৎ হয়, নবী গো আপনার সঙ্গে সাক্ষাৎ করে নেওয়ার পরে বারবার সময়তে আর একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো দয়াল নবীজি গো, তারই জন্য আমি বলেছি জিবরিল আমিন আমার কাছে দুবার যায়, নবীজির কাছে একবার আসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছো, সাহাবীরা দেখো দেখো, আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম বাবা আলী। আর একটা বাবা ঘটনা আপনাদেরকে শোনাই। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এই সামানিকেরও একদিন আমার নবী মুস্তাফা বাবাজি হযরত আলীকে বলছে, বলে আলী গো তুমি আমার বিটি ফাতেমাকে বিয়ে করতে চাও, আরো অনেক অনেক সাহাবীরা আমার বিটিকে বিয়ে করতে চাই, আমি কাউরে মনে ধোঁকা দিতে চাই না, তবে শুনে না আলী গো, আমি একটা প্রতিযোগিতা করব, এই প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে আমার বিটি ফাতেমার সাথে তার বিয়ে দেব। জোর বলেন। এই কথা যখন আলোচনা, মাইক লাগছে নাকি দেখেন তো, ওই তোমাকে ইকো দিতে কে বলছে? মাইক লাগবে না, এক সেটিং এ রাখো বেরাদার। হ্যাঁ এরকম ঠিক আছে, বেশি দিও না। মুআজ্জাজ সামানিকরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলো, বলার পরে বেরাদার সকাল যখন বাবা
হয়ে গেছে। সকাল যখন বাবা হয়ে যাওয়া বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরা, যারা যারা খাতুন জান্নাতকে বিয়ে করার বাবা আপনার নবীকে পায়গাম দিয়েছিল, সবাই আনন্দ আনন্দ বাবাজি, সবাই আপনার সকালবেলা চলে এসেছে। নবীর সাহাবীরা বলছে, বলে নবী গো কি প্রতিযোগিতা বলেন? আমার নবী বলতেছে, এ সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। বলে কি? বলে যে আগে একটা খতম তুলতে পারবে তার সাথে আমার বিটির বিবাহ দেব। জোরে বলেন। নবীর সাহাবীরা যখনই বাবা আপনার এসেছেন, আসার পর বাবা যে মুসলমান ভাইরা সবাই কোরআন পড়তে লেগেছে। বাবা 1 ঘন্টা পার হয়ে গেল, 2 ঘন্টা পার হয়ে গেল, বাবা যে 2 ঘন্টা পর হযরত আলী বাবা ঢুকতেছে। জোরে হবে না? আলী বলছে, নবী গো কি প্রতিযোগিতা? নবী আমার বলছে, আলী গো যে আগে খতম তুলতে পারবে তার সাথে আমার বিটি ফাতেমার বিয়ে দেব। জোরে বলেন। যখনই বাবা আলী শুনেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার খতম পড়তে লেগেছে। খতম পড়তে 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 বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরা, হযরত আলী বলছে, বলে নবী গো আমার খতম উঠে গেছে। হযরত আলী বলছে আমার খতম উঠে গেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরা, এ সোনা মানিকেরা, যখন বাবা যে কথা বললাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, নবী গো আমার আগে একটা খতম উঠে গেছে গো নবী, ও গো দয়ার নবীজি। এদিকে সাহাবীরা বলছে, নবী গো এটা কেমন করে হতে পারে? আলী তো 2 ঘন্টা পর, আমাদের 2 ঘন্টা পরে এসেছে, আমরা তো কোরআন আগে পড়তে লেগেছি, কিন্তু নবী গো আলী তো 2 ঘন্টা পরে এসেছে, কিভাবে আলী খতম তুললাও? আমার নবী বলছে, বলে আলী গো তুমি তো 2 ঘন্টা পরে এসেছো আমাদের সাহাবীদের থেকে, আগে তোমার খতম হলো কি করে? আমার সাহাবীদেরকে বোঝায়া দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আলী বলছে, নবী গো ওগো দয়াল নবীজি, ওগো নবীজি আপনার কাছে একটা আবেদন করব। নবী গো আপনি বলেছেন সূরা ইখলাস যদি 3 বার পড়া হয় একটা খতমের সওয়াব পাওয়া যায়। কি গো বুঝতে পেরেছেন? সূরা ইখলাস কোনটা? সূরা ইখলাস 3 বার যদি কেউ পড়ে তাকে একটা খতমের সওয়াব দেওয়া হয়। জোরে বলেন। হযরত আলী বলছেন, নবী গো আপনি তো বলেছেন কোরআন শরীফের দিল হলো সূরা ইয়াসিন। ওগো নবীজি একবার যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে তাকে নাকি 10টা খতমের শব্দ হয়। ওগো দয়াল নবীজি গো, ওগো দয়াল নবীজি আমি শুধু একটা খতম তুলি না, আমি আলী 101 বার খতম তুলেছি। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আপনাদের পাওয়ার গেল। কি গো জোর হবে না? আমাদের মুসলমানের গলার পাওয়ার থাকবে আলাদা নাকি বলছে না? তো দিন দিন কিন্তু গলার পাওয়ার কিন্তু যাচ্ছে না গো। জি হ্যাঁ, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম শুনেন, আপনাদেরকে আমি কয়েকটা কথা বলে যাই। জি এই যে এই মা বোনের চিল্লাছে কেন গো? বেরাদর ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দূর পার করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা
সাল্লাম বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকেরও আমার নবী বলতেছে বলে এ সাহাবীরা দেখো 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 আমার আলী বিনা দলিল ছাড়া একটাও কথা বলে না বলে আলী দেখো 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 আমার আলী একটা নয় দুটো নয় 101টা খতম তুলেছে এ সাহাবীরা আলী ফার্স্ট হয়ে গেছে আমার বেটি ফাতেমার সাথে আলীর বিয়ে দেওয়া জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার বাবাজি যুবকদেরকে দেখা যায় বাবা কোরআন পড়তে জানলো কি জানলো না, বাবা নামাজ পড়তে জানলো কি জানলো না, বাবাজি মুসলমান ভাইরো বিয়ে করে নাই মহিলারাও। এখনকার বাবাজি যে ছেলের বাপেরা মহিলা দেখতে যায় আগে জিজ্ঞাসা করে তোমার বেটি নামাজ পড়ে কিনাও, তোমার বেটি কোরআন পড়ে কিনাও, তোমার বেটি পর্দা করে কিনাও। কিন্তু যেই ছেলেটার সঙ্গে মেয়ের বিয়ে দেবে ওই মেয়েটার বাবা সমস্ত খোঁজ খবর রাখে, কিন্তু আর ঘরের বেটা মদ খেয়ে বেড়ায়, ফ্রি ফায়ার পাবজি খেলে বেড়ায়, সেটার দিকে আর খেয়াল রাখে না। আর বউ ধুরবে বাবা পর্দা বালি। কি গো ঠিক না? নিজের বেটা কোরআন পড়তে জানে না, আবার বউ খুঁজবে কোরআন বালি। আরে বোকা, তোমার বেটাকে কোরআন বালা পাঠাও, তারপরে কোরআন বালা তার স্ত্রী ধরতে হবে নাকি গো? না ভুল বলছি আমি? নিজের বেটা ফ্রি ফায়ার পাবজি খেলে পাগলামো করছে, আর তুমি তার বউ দেখতে যাচ্ছো পর্দা বালি কোরআন পান্ডেওয়ালা, কি লাভ হবে? বেটাও কোরআন পড়ে আর বউ মা যেন কোরআন পড়ে, নাহলে একজনা ফ্রি ফায়ার খেলে পাবজি খেলে আর বউ নিয়ে এসছে বাবাজি আপনার পর্দা বালি, তাহলে ওই সংসারে টিকবে কি গো? টিকবে গে? এখন তো মহিলারা বাবাজি দাড়িওয়ালাকে বিয়ে করে না, হ্যাঁ ওই যে বাবাজি ডানে চুন্নায় বামে চুন্নায় পেছনে চুন্নায় মধ্যে 4টা চুল রেখেছে বাবাজি, ওই ছেলেগুলো পছন্দ করছে। আমি চুল কাটা নাম রেখেছে গলা কাটতি মুরগি চুল কাটা, আর ছেলেরা নাম রেখেছে বাটি কাট চুল কাটা। জি, যারা এই যে ডানে বামে চুল রাখে না সেম তাদেরকে গলা কাটতি মুরগির মতো লাগে। আর ওই ছেলেদেরকে কিছু কিছু মহিলা বিয়ে করার লেগে বাবাজি জান জীবন দিয়ে বেড়ায়। বলেন ঠিক না ভুল? জি, নিজের নিজের বেটাদেরকে সাবধানে রাখো। তোমার বেটারা মাথা চুল কাটছে গলা কাটতি মুরগির মতো, আর তুমি বউ খুঁজতেছ রূপ সুন্দরী, বউ খুঁজতেছ কোরআন বালি, বউ খুঁজতেছ পর্দা বালি, বউ খুঁজতেছ সুন্দরী। ও নিজের বেটাকে সুন্দর করে বা সুন্দর একটা বউ এসে বাড়িতে, কি গো ঠিক না? জি বাবাজি, যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদার হযরত আলীর সঙ্গে খাতুনে জান্নাতের বিয়ে, জোরে বলে। যে আলীর জমি জায়গা নাই, বাড়ি ঘর নাই, কিছু নাই, মক্কা শরীফের সমস্ত বড় বড় লোকেরা খাতুনে জান্নাতকে বিয়ে করার লাগা পাগল ছিল, আমার নবী মুস্তাফা রাজি হন নাই। আর এখনকার মহিলারা বড় লোক ছাড়া বিয়ে করতে চাই না, গরিবের দিকে তো চোখে পড়ে তাকাই না, কি গো? যখনই দেখছি আমাদেরকে হুজুর ও মুখ যাচ্ছেন একটা আমার বেটার লেগে বহু খুঁজেন তো, হ্যাঁ আবার অন্য যাচ্ছে হুজুর ও মুখ যাচ্ছে একটা মেয়ে খুঁজেন তো ভালো দেখে, হ্যাঁ যেন মেয়েটা সুন্দর হয় ভালো হয়। জি, তো বাবাজি মুসলমান সোনামানিকের একটা কথা বলি আপনাদেরকে, কেউ আবার বলছে মুর্শিদ যাচ্ছেন একটা চাকরিওয়ালা ছেলে খুঁজেন, মাস্টারওয়ালা ছেলে খুঁজেন, কিন্তু একজনে কেউ বলে যে হুজুর একটা গরিব ঘরের সন্তান দেখেন তো, কেউ বলে? জি বলে না। বাবাজি মুসলমান সোনামানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তাদেরকে বোঝা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহ নবী একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত
গো কলিজা কানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, চলুন বাবাজি আগে যায়। হযরত ইমাম হাসান ইমাম হোসাইন বাবা নবীজির গোলাম, নবীজির নওয়াসায়ে রাসূল। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, যারা ইমামে হোসাইনকে মহব্বত করলো তারা জান্নাত পেয়ে গেল, যারা ইমামে হোসাইনকে মহব্বত করলো না বাবাজি তারা জান্নাতি হলো না। আজ বাবাজি দেখা যায় মুহররম মাসের 10 তারিখে বাবাজি কেউ আপনার বুক কাটতেছে, কি গো কাটে না, বেলের দিয়ে বুক কাটছে, হ্যাঁ আগুনের উপর দেখাচ্ছে, কত রকমের আপনার কত রকমের কত কি করতেছে। এখন কিছু কিছু মানুষেরা বলছে সব এগুলা সুন্নিরা করে, না মামা সুন্নিরা না, এগুলা শিয়ারা করে। সুন্নিরা কখনো বুক কাটে না, সুন্নিরা কখনো আগুনে হাঁটে না, সুন্নিরা কখনো বাবা নিজের রক্ত ঝরায় না। বাবাজি মুসলমান, সুন্নিরা মুহররম মাসের 10 তারিখে বাবাজি কি করে, বাবা রোজা করে। মুহররম মাসের 10 তারিখে বাবাজি আপনার ফাতিহা করে। মুহররম মাসে 10 তারিখে জালসা করে সুন্নিরা। মুহররম মাসে 10 তারিখে খিচুড়ি বানায়। মুহররম মাসে 10 তারিখে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম নফল ইবাদত করে। মুহররম মাসের 10 তারিখে বাবা আসুরার নামাজ পড়ে। জোরে বলেন, হ্যাঁ এটা সুন্নিরা কখনো করে না। বুক কাটা, পিঠ কাটা, হাত কাটা, পা কাটা, আগুনের উপর হাঁটা দেওয়া, এগুলা সব হচ্ছে শিয়াদের, এটা সুন্নিদের নয়। সুন্নিরা তারাই বাবাজি মুহররম মাসের 10 তারিখে খিচুড়ি করে, মুহররম মাসের 10 তারিখে নফল 2টা রোজা করে, মুহররম মাসের 10 তারিখে ফাতিহা করে, কোরআন খানি করে। এটাই হচ্ছে সুন্নিদের পরিচয়। জোরে বলেন, নাকি বলছেন? জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আসুন এই মুহররম মাসের 10 তারিখে শুধু এইটা ঘটনা, একটা ঘটনা, ইমামে হোসেন যে কারবালাতে শহীদ হয়েছে, শুধু বাবা এই ঘটনাটা ঘটনায় এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক আল্লাহ তাআলা 360টা ঘটনা ঘটিয়েছিলেন। আল্লাহ কথা বললাম, এই মুহররম মাসের 10 তারিখে 360টা ঘটনা ঘটিয়েছিল। সব থেকে মেন ঘটনা হচ্ছে ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়ে ইসলামকে জিন্দা করেছেন, কুরআনকে জিন্দা করেছেন, হাদিসকে জিন্দা করেছেন, মসজিদকে জিন্দা করেছেন, ইজমাকে জিন্দা করেছেন, মাদ্রাসাকে জিন্দা করেছেন, আহলে বায়াতকে জিন্দা করেছেন। এটাই হচ্ছে বাবা হোসাইনি মুসলমান। জোরে হবে না? জি আসুন, আমার মায়েদেরকে বলতেছে, মা গো, ও মা জানেনা, আর কতই মেলাতে ঠেলা খাবেন মা, আর কত সিরিয়াল দেখবেন, আর কত স্বামীর সঙ্গে ঝগড়া করবেন মা, আর স্বামীর সঙ্গে ঝগড়া করেন না, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। মা গো, আজকে তোমার 60 বছর হলো, তুমি কবর কথা ভাবো না। আজকে তোমার 80 বছর হলো, কবর কথা ভাবো না। আজকে তোমার 90 বছর হলো, কবর কথা ভাবো না। যেই দিন তোমার মরণ হবে সেই দিন তুমি বুঝবে, আল্লাহ গো আমি কেন স্বামীর সেবা করিনি, আল্লাহ গো আমি কেন মেলা ঘোরা বন্ধ করিনি, আল্লাহ গো আমি কেন পাপের কাছ থেকে মুক্ত হয়নি, আল্লাহ গো আমি কেন স্বামীর সেবা করতে পারিনি, আমি কেন সিনেমার হল থেকে যাওয়া বন্ধ করতে পারিনি। এই বাবা সেই দিন আপনার কথাগুলো মনে পড়বে। তাই বাবাজি টাইম চলে গেলে টাইমটা আর ফিরে পাবেন না। তা আপনাদেরকে বলতে চাই, যেই টাইমটুকু যাচ্ছে ওই টাইমের ভিতরে আপনার আল্লাহর ইবাদত করেন, ইনশাআল্লাহ দেখবেন, নবীর প্রতি দুরূদ পড়েন, দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাকে মরার পরে জান্নাত দান করবে। জোরে বলেন। আসুন, ইমাম হোসাইনের মাত্র 3 দিনের বাচ্চা। কদিন বললাম শুনবেন তো? 3 দিনের বাচ্চা। আমার নবীজি 1 পা 2 পা করে আসতেছে, খাতুন জান্নাতকে বলছে, বেটি ও বেটি, এই ইমাম হোসাইন আমার নওয়াজে রসুলকে আমাকে দাও। মা ফাতেমা বলছেন, বলা আব্বাজান, ও গো আব্বাজান, আপনি আমার সন্তানটাকে নিয়ে কি করবে বলুন না। আমার নবীজি বলতেছে, এ বিটি ফাতেমা, তবে শুনে রেখে দাও, দাও দাও,
আমি ইমাম হোসাইনকে নিয়ে আদর সোহাগ করব। জোর হবে না? আমার নবীজি কোলে নিয়েছেন, নেওয়ার পরে বাবজি একবার কপালে চুমা দিছে, একবার গালে চুমা দিছে, একবার ঠোঁটে চুমা দিছে। এইরকম বাবা নবী আমার ইমাম হুসাইনকে নিয়ে আদর সোহাগ করছে। জোরে বলেন। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, যখন আপনার আদর সোহাগ করতে 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 বাবা আমার নবীজি হঠাৎ করে বাবা কান্না করতে লেগেছে। কি করতে লেগেছে? মা ফাতেমা ঘর থেকে দেখতেছে, বলে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমার আব্বাজান ইমামে হোসেনকে নিয়ে আদর সোহাগ করতেছিল, কিন্তু আমার আব্বা জান চোখের পানি ঝরায় কান্না করছে কেন? যখন বাবা এ কথা বলার পরে বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এ সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না, তিনি বাবা এক পা দুপা করে যখন বাবা এসেছেন, আসার পরে বেরাদান ইসলাম বলছো, গো আব্বা জান, আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আদর সোহাগ করতেছিলেন, আব্বা আব্বা আপনি কেন হঠাৎ করে কান্না করতে লাগলেন? আমার নবী মুস্তাফা বলছো, গো বেটি ফাতেমা, আমি যেটা দেখি তোমরা দেখতে পাও না। জোরে বলেন। এই বেটি আমি যেটা শুনতে পাই তোমরা শুনতে পাও না গো বেটি ফাতেমা। খাতুনে জান্নাত বলছে, আব্বা জান আমার বেটার জন্য আপনি কেন কান্না করছেন বলুন? আমার নবী বলছে, গো বেটি ফাতেমা, এই কথা তোমাকে বলা যাবে না। বলে কেন বলা যাবে না? বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এ সোনা মানিকেরাও, মা ফাতেমা বলছে, বলো গো আমার আব্বা জান, আপনি যদি না বলেন আমি এই জায়গা থেকে কদম পা আগে বাড়াবো না, স্বামীর জন্যে রান্নাও করব না। আব্বা গো আপনি জলদি করে বলুন, আপনার চোখ দিয়া কেন পানি বেরোতে যাও? আমার গায়েবের সংবাদদাতা নবী নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, তিনি বলছো, গো বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, তবে শোনো গো শোনাও, তোমার কাছে একটা আবেদন করে, ইমাম হোসেনের যখন কপালে চুমা দিয়েছিলাম, ইমাম হোসেনের যখন গালে চুমা দিয়েছিলাম, ইমাম হোসেনের যখন আমি ঠোঁটে চুমা দিতেছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলছে, নবী গো ইমাম হোসেনের কপালে চুমা দিবেন না, গালে চুমা দিবেন না, ঠোঁটে চুমা দিবেন না। নবী গো চুমা যদি দিতে হয় ইমাম হোসেনের গলায় চুমা দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গলাতে চুমাটা দেন দেন। তখন বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, মা ফাতেমা বলছো, গো আব্বা জান, ও গো আব্বা জান, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আব্বা জান, ও গো আব্বা জান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইমাম হোসেনের গলাতে চুমা কেন দিতে বলেছে? বুঝতে পারছেন কিছু? আব্বা জান, আল্লাহ পাক আল্লাহ তাআলা ইমাম হোসেনের গলাতে চুমা কেন দিতে বলল? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো আমার বেটি ফাতেমা, এই কারণের জন্য ইমামে হোসেনের বয়স যখন 53 বছর 5 মাস হয়ে যাবে। কত বললাম? 53 বছর 5 মাস যখন হয়ে যাবে, ও বেটি ফাতেমা, ইমাম হোসেন কারবালা যুদ্ধ করতে যাবে। মা গো যুদ্ধ করতে যাবে। খাতুনে জান্নাত বলছে, আব্বা জান কারবালাতে আমার বেটা ইমাম হোসেন কেন যুদ্ধ করতে যাবে বলুন না? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, হযরত আলী আপনার কি নাও? আমার নবী বলছো, গো বেটি ফাতেমা, বেটি ফাতেমা, তবে শোনো গো, ইমাম হোসেন কারবালাতে যুদ্ধ করতে যাবে ইসলামকে জিন্দা করার জন্য। জোরে করুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম আহলে বায়াতকে জিন্দা করার জন্য, মসজিদ মাদ্রাসাকে জিন্দা করার জন্য ইমামে হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে। আর ইবনে
জিয়াদের লোকেরাও ইমাম হুসাইনের গলায় ছুরি চালাবে। ওগো বিটি ফাতেমা, আমি যে জায়গাতে চুমা দিয়েছি ইবনে জিয়াদের লোকেরাও সেই জায়গায় ছুরি চলবে না। জোর বলেন। তার জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা গলাতে চুমা দিতে বলেছে। বেরাদ ইসলাম মাদার সামানিক রাবাও খাতুনে জান্নাত বলছে, আব্বা জান, আব্বা জান, ওগো আব্বা জান, আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মোহাম্মদ হরদম জবান সে লিখলো পাক নামে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। খাতুনে জান্নাত বলছে, বলে আব্বাজান, ওগো আব্বাজান, আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে পড়ে থাকবো গো আব্বাও, আমিও কারবালার ময়দান এক নজর দেখতে চাই। আমার নবী বলতো, গো বেটি ফাতেমা, বেটি ফাতেমা, কারবালার ময়দান এখান থেকে নিয়ে 300 থেকে 350 মাইল দূর। ও বেটি ফাতেমা, কারবালার ময়দান যদি দেখতে চাও গো বিটি ফাতেমা, ওগো বিটি ফাতেমা, কমসে কম 1 মাস লাগবে। 300 থেকে 350 মাইল দূর। খাতুনে জান্নাত বলছে, আব্বাজান, আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। মন দিয়ে ঘটনাটা শুনেন বাবাজি মুসলমান ভাইরাও। খাতুনে জান্নাত বলছে, আব্বাজান, আমি এখনই কারবালা ময়দান দেখতে চাই। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছে, বলো গো বিটি ফাতেমা, তোমাকে কারবালা 1 মাস পর দেখাতে নিয়ে যাব। খাতুনে জান্নাত মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো, আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুলের ইশারাতে আসমানের চাঁদকে যদি 2 টুকরা করতে পারে, আমার আব্বা জানের সামনে গাছ এসে যদি আমার আব্বাকে সালাম জানাতে পারে, আমার আব্বা জান যদি খেজুরের আটি থেকে গাছ বানাতে পারে, আমার আব্বা জান এখনই কারবালা দেখাবে। যখনই বাবা এই কথা বলো, বলার পরে বেরাদুল ইসলাম মাদার সামানিক রাবাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার আব্বাজান, আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। বেরাদুল ইসলাম মাদার সামানিক রাবাও আমার নবী মুস্তাফা কারবালার ময়দান সাথে বাবা কথা বলতেছে। 300 থেকে 350 মাইল দূর কারবালা। আমার নবী বলছে, কারবালা কোথায় আছো, কথা বলো। কারবালা বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার পা মোবারকে কুরবান হয়ে যাব। নবী গো, আপনার হুকুম বলেন। বলতেছে কারবালার ময়দান, যে কারবালার ময়দান নবীর কথাতে হাজির হয়েছে। আমার নবী বলছে, এই কারবালা তোমাকে দেখতে চাই, ইমাম হোসাইন আসবা নাকি? কারবালা কথা বলে নাও। এদিকে আমার নবী বলছে, এই কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে নাও। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনামানি কেরাও, আমার নবী বলছে, কারবালা, কারবালা ইমাম হাসান তোমাকে দেখতে চাই, কারবালা কথা বলে নাও। আমার নবী বলছে, কারবালা তোমাকে দেখতে চাই হযরত আলী, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে না, বলে নাও। আমার নবী মুস্তাফা বলছে, কারবালা, কারবালা আমি তোমাকে দেখতে চাই 1 নজর। আল্লাহর কি
কুদরত বাবা কারবালার ময়দানে দৃশ্য বাবা আমার নবীজির সম্মুখে হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারবালার দৃশ্য আমার নবীর মুস্তাফার সম্মুখে হাজির। যখন বাবা হাজির হয়ে যাও আমার নবী বলতে বলো গো বিটি ফাতেমা ওই দেখো কারবালার ময়দান। ও গো বিটি ফাতেমা তুমি তো কারবালা দেখতে চাইছিল, বলো আব্বাজান ওটাই কারবালার ময়দান বলো। তখন খাতুন জান্নাত বলছে আব্বাজান ও গো আব্বাজান আমার বেটা ইমাম হুসাইন কোন জায়গায় শহীদ হয়ে পড়ে থাকবে বলুন। তখন বেরাদার